সেদিনের মতো আজও মাথার উপর খররৌদ্র। তবু সেদিন যেমন বঙ্গবন্ধুর ভাষণ শুনতে রেসকোর্স ময়দানে হাজার হাজার মানুষ এসেছিল, আজকের সোহরাওয়ার্দী উদ্যানেও এসেছে সর্বস্তরের মানুষ। যুদ্ধ অপরাধীদের শাস্তির দাবিতে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়েছে পুরো উদ্যান। গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হয় মানুষ। ৪২ বছর আগে এই স্থানে বঙ্গবন্ধুর কাব্যিক ভাষণ স্মরণ করেন সেই দিন উপস্থিত কয়েকজন। বলেন, আজকের এই সমাবেশ তাদের ফিরিয়ে নিয়ে গেছে ৭১-এর সেই দিনটিতে। আমার মনে হচ্ছে যে আমি আবার সেই ৭১-এর সেই মঞ্চে আসছি। ওই সময় যে ৭১-এর মধ্যে আমরা জয়লাভ করেছিলাম, এই ২০১৩ যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সেটা তো আমরা এরকম ভাবে জয়লাভ করব। তরুণ প্রজন্মের কাছে এই সমাবেশ বঙ্গবন্ধুর ভাষণ স্মরণ করার পাশাপাশি রাজাকার মুক্ত নতুন বাংলাদেশ গড়ার চেতনা বয়ে নিয়ে এসেছে। যে মহাকাব্যিক বক্তব্য উনি দিয়েছিলেন আমাদেরকে, সেই বক্তব্যের উপর প্রেক্ষাপট করেই আমাদের দেশে স্বাধীনতা এসেছে। তৎকালীন রেসকোর্স ময়দান, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, ওই জায়গায় একত্রিত হয়েছে আমরা। এবং আজকের এই দিনে আমাদের একটাই শপথ, দূর হ শপথ, দূর হ যুদ্ধ অপরাধী। এই উদ্যানে দাঁড়িয়েই বঙ্গবন্ধু দিয়েছিলেন তার মহাকাব্যিক ভাষণ। যে ভাষণের পথ ধরে বাংলার মুক্তির সংগ্রাম নতুন মাত্রা পেয়েছিল, মুক্তির পথ সুগম হয়েছিল সেই ভাষণের পথ ধরে। আজকে সেই একই দিনে একই জায়গায় তরুণ প্রজন্ম একটি দাবি নিয়েই একত্রিত হয়েছেন। জাগরণ মঞ্চের প্রধান সমন্বয়কারী বলেন, গত কয়েকদিন ধরে জামায়াত শিবির যে তাণ্ডব চালাচ্ছে তাতে দলটির বর্বর চেহারা স্পষ্ট হয়ে উঠেছে। নির্যাতিত সংখ্যালঘু জনগণের পাশে আছে জাগরণ মঞ্চ, জানান তিনি। জামায়াত শিবিরের সন্ত্রাসীরা সারা বাংলার চালাচ্ছে সাম্প্রদায়িক তাণ্ডব। বাংলাদেশের জাতীয় পতাকা ও শহীদ মিনারকে করেছে পদদলিত। এই আঘাত মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী প্রতিটি বাঙালির উপর আঘাত। তাই সারা বাংলাদেশের মানুষকে আজ এক হয়ে জামাত শিবিরের এই অপশক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় গণস্বাক্ষর কর্মসূচি ২২শে মার্চ পর্যন্ত বাড়ানো এবং ৮ই মার্চ শাহবাগে নারী জাগরণ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণার কথাও জানান তিনি। এই কর্মসূচি আপনারা ২২শে মার্চ পর্যন্ত চালিয়ে যাবেন। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা।